নমস্কার, আমি ডক্টর সুমন দাস, কনসালটেন্ট অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমরা অর্থোপেডিকের মোস্ট কমন টপিক অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করব। আমাদের নিত্যদিনের চেম্বারে অনেক দিনে আমরা দেখি এজেড পেশেন্টরা আসে হাঁটুর প্রবলেম নিয়ে। তাদের মেন কমপ্লেন থাকে আমরা হাঁটাচলা করার সময় হাঁটুতে ব্যথা হচ্ছে, অথবা সিঁড়ি দিয়ে ওঠাচলা করার সময় হাঁটুতে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ মাটিতে পা ভাঁজ করে বসে থাকলে উঠতে অসুবিধা হচ্ছে, অথবা অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে উঠতে অসুবিধা হচ্ছে। এগুলোর মোস্ট কমন কারণ হলো অস্টিও আর্থারাইটিস অফ দ্য নি জয়েন্ট। এই অস্টিও আর্থারাইটিসটা কি? অস্টিও আর্থারাইটিস হলো ডিজেনারেটিভ কন্ডিশন অফ জয়েন্ট। এখানে কিসের ডিজেনারেশন হচ্ছে? এখানে ডিজেনারেশন হচ্ছে স্মুথ আর্টিকুলার কার্টিলেজের। তার ফলে কি হচ্ছে, রাফ সারফেস এরিয়া নি জয়েন্টের এক্সপোজ হয়ে যাচ্ছে। তার ফলে যখনই আমরা মুভমেন্ট করছি জয়েন্টের, তখন পেন বা ব্যথা ফিল করছি আমরা। এই অস্টিও আর্থারাইটিস দুই ধরনের হয়, প্রাইমারি অস্টিও আর্থারাইটিস, সেকেন্ডারি অস্টিও আর্থারাইটিস। প্রাইমারি অস্টিও আর্থারাইটিস ইউজুয়ালি এজেড পেশেন্টরা প্রেজেন্ট করে। এটা এজ রিলেটেড ডিজেনারেশন অফ দ্য স্মুথ আর্টিকুলার কার্টিলেজ। প্রাইমারি অস্টিও আর্থারাইটিসের মধ্যেও দেখা যাচ্ছে যে ফিমেলরা বেশি নিয়ে প্রেজেন্ট করে, ওভারওয়েট পেশেন্টরা বেশি নিয়ে প্রেজেন্ট করছে। আর সেকেন্ডারি অস্টিও আর্থারাইটিস হলো সেকেন্ডারি টু দ্য আদার ডিজিজ অফ দ্য জয়েন্ট। দ্যাট মিন্স যে সেকেন্ডারি ডিজিজের কারণে রেট অফ ডিজেনারেশন অফ স্মুথ আর্টিকুলার কার্টিলেজ বেড়ে যাওয়ার জন্য ইয়াং পেশেন্টরা এই অস্টিও আর্থারাইটিস নিয়ে প্রেজেন্ট করে। এই সেকেন্ডারি ডিজিজ কি? কখনো প্রিভিয়াস হিস্ট্রি অফ নি ইনজুরি অথবা ট্রমা ছিল, অথবা প্রিভিয়াস কোনো নি ইনফেকশান হয়েছিল, অথবা কোনো কনজেনিটাল ডিফর্মিটি অফ দ্য নি জয়েন্ট ছিল, অথবা কোনো ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য নি জয়েন্ট, অথবা লাইক রিউমাটয়েড আর্থারাইটিস ছিল। তার ফলে ডিজেনারেটিভ কন্ডিশন, ডিজেনারেশনের রেট বেড়ে যাওয়ার ফলে খুব কম বয়সেই পেশেন্টরা আসে অস্টিও আর্থারাইটিস নিয়ে। আমরা নেক্সট ভিডিওতে এই অস্টিও আর্থারাইটিস হলে পেশেন্টরা কী কী লক্ষণ দেখা যায় পেশেন্টদের মধ্যে, এবং কখন ডাক্তারের কাছে আসলে অথবা প্রেজেন্ট করলে এই অস্টিও আর্থারাইটিসটাকে অ্যাভয়েড করা যাবে, অথবা এটার ট্রিটমেন্ট লাইক অপারেটিভ ট্রিটমেন্ট এড়ানো যাবে, সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।